নবদ্বীপ শ্রীমন মহাপ্রভু গৌর হরি আমার এই নদিয়ার মাঝে গৌর হরি আবির্ভাব হলেন বাবা। তাহলে আমাদের জানা দরকার মা কে গৌর হরি, আর এই গৌর হরি কেন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন, আর কবেই বা হলেন। এই গৌর হরি কি মা? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দে বাংলা 891 সাল যেদিন আমার মহাপ্রভু গৌর হরি এই নদিয়ার মাঝে আবির্ভাব হবেন মা, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি সেই 3টি গ্রহণ? গগনের চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীকোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভু সুরধরি গঙ্গার ঘাটে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময় দয়াময়, সত্য ত্রেতা দাপরে তুমি ভগবান রূপে এসেছ, কৃপা করে যদি কলিহত যুগে তোমায় আবির্ভাব হতে হয় দয়াময়, তাহলে তুমি আর ভগবান রূপে শোনা। এই কলিহত জীবকে উদ্ধার করবার লাগি, এই পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করবার জন্য তুমি ভক্ত রূপে এসো দয়াময়। ভক্ত হয়ে দেখো কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে ভক্ত হয়ে নয়নে জলে কেঁদে ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়, আগে তুমি নিজে কেঁদে দেখো। তুমি নিজে কাঁদো আর জগৎকে কাঁদাও, যে কাঁদলে ভগবানকে কেমন ভাবে পাওয়া যায়। আজ যখন সুরধরি গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই সুরধরি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে আহ্বান করছে মা। দেবর্ষি নারদামা বৈকুণ্ঠ ধামে গিয়ে দয়াময় প্রভুর কাছে বলছে, দয়াময় দয়াময় দয়াময়, একই নারদ তুমি এসেছো, তুমি অসময়ে এসেছো বৈকুণ্ঠ ধামে, বলো নারদ কেন এসেছো? আমি জানি তুমি কোনো না কোনো সংবাদে নিয়ে এসেছো। প্রভু ঠিকই ভেবেছ, আমি তো নারদ, যেখানে যাই কোনো না কোনো সংবাদ নিয়ে যাই। কিন্তু প্রভু গো, আজ আমি কোনো সংবাদ নিয়ে তোমার কাছে আসিনি। আজ আমি তোমার নিকটে এসেছি একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার কাছে এসেছি দয়াময়। নারদ, এমন কি প্রশ্নের উত্তর জানতে চাও? তোমার নয়ন দুখানি নয়নে জলে ভেসে যাচ্ছে, তোমার বদন খানি মলিন হয়ে যাচ্ছে। প্রভু আজ আমি তোমার কাছে কি প্রশ্ন করতে চাই জানো? দয়াময়, এই ধরাধামে তোমার অনেক ভক্ত আছে, তোমাকে অনেক ভাবে ডাকে, অনেক ভাবে সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো দয়াময়, ভক্তরা কেমন ভাবে সেবা দিলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? ভক্তরা কেমন ভাবে পূজা করলে তুমি ভক্তির পূজা গ্রহণ করো? ভক্তরা কেমন ভাবে ডাকলে তুমি ভক্তির ডাকে সাড়া দাও দয়াময়? নারদ, খুব ভালো প্রশ্ন করেছ। তুমি জানো নারদ, আমি কেমন ভাবে ভক্তির ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমাকে ভক্তি ভরে প্রেম রাগ অনুরাগ দিয়ে
সারাদিনে যদি দুটি ফুল ফল নিবেদন করে বলতে পারি, প্রভু প্রভু তোমাকে এই ফুল ফলে আমি সেবা দিলাম দয়াময়, তুমি আমার সেবা গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, প্রভু গো, হরি বল হরি বল। ও প্রভু, আর যদি কোনো ভক্তির কাছে না থাকে ফল, তোমাকে সেবা দেওয়ার জন্য যদি না থাকে ফুল, দয়াময় তুমি কি ভক্তের ডাকে সাড়া দেবে না? বৈকুণ্ঠপতি নারায়ণ বলে উঠলেন, নারদ, যদি আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল জোগাড় করতে না পারে, যদি আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল জোগাড় করতে না পারে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সারাদিনে এক গুন্ডুস গঙ্গা জল, ওই একটি তুলসী পত্র দিয়ে যদি কোনো ভক্ত আমার এই নয়নের জলে সারা দিয়ে ডাকতে পারে, আমি যে সেই ভক্তির ডাকে সারা না দিয়ে থাকতে পারি না। নারদ মুনি বলে উঠলেন, দয়াময় দয়াময়, আর যদি কোনো ভক্তির কাছে তোমাকে সেবা দেওয়ার জন্য যদি না থাকে গঙ্গা জল, তোমাকে সেবা দেওয়ার যদি কোনো ভক্তির কাছে না থাকে তুলসী পত্র, তবে কি তুমি সারা দেবে না দয়াময়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, নাইবা থাকলো আমার ভক্তির কাছে তুলসী পত্র, নাইবা থাকলো আমার ভক্তির কাছে গঙ্গা জল, কিন্তু আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে প্রেম রাগ অনুরাগ দিয়ে যদি আমার কোনো ভক্ত আমায় ডাকতে পারে, যদি আমার কোনো ভক্ত বলতে পারে, দয়াময় দয়াময় গো, সবার মতো রাজভোগ সন্দেশ দিয়ে তোমার সেবা দিতে পারি না, তোমার এই কাঙাল ভক্তকে দিয়েছ দুইটি নয়ন, একটাতে দিয়েছ জল আর একটাই দিয়েছ ভক্তি। দয়াময়, তোমায় নয়নে জলে প্রেম রাগ অনুরাগ দিয়ে তোমার সেবা দিলাম, তুমি আমার সেবা গ্রহণ করো। নারদ মুনি বললেন, প্রভু, তুমি যদি ভক্তের নয়নের জলই ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও? ভক্তকে কেন এত কষ্ট দাও দয়াময়? ভগবান বললেন, নারদ, আমার ভক্ত যদি আমাকে কতটা ভালোবাসে, আমি আমার ভক্তের কাছে একটু পরীক্ষা করে দেখি। যে করে আমার আশ, সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তির দাসেরও দাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু, আজ চেয়ে দেখো অদ্বৈত প্রভু কেমন ভাবে নয়ন জলে কেঁদে তোমায় আহ্বান করছে। কোন ভক্ত যদি মা ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ডাক শুনে না এসে থাকতে পারে? আজ অদ্বৈত প্রভুর আহ্বানে আজ ভগবান আমার ওই বৈকুণ্ঠ ছেড়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন। কোথায় না জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোল আলো করে। আর যেই না আমার গৌর হরি আবির্ভাব হলেন, ও মা
যে নদিয়ায় গৌর হরি এসেছেন, আমরা সেই গৌর হরিকে নবদ্বীপ ধামে আনতে পারি না? একটু মায়েরা উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আমার সঙ্গে আমরা গৌর হরিকে হরিবাসরে নিয়ে আসবো। আমারে গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি কোথায়? উলুর ধ্বনি গুলো হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, হরি বল হরি বল। সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওই দেখ গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, দেখি তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আই আয়, দেখে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আমার আয়, নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায়, নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে আমার যায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আবার যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার আমার গায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর হরি বল হরি বল, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। তাহলে গৌর হরি কোথায় আসলো মা? তাহলে গৌর হরি কোথায় আসলো মা? শ্রীধাম নবদ্বীপের মাঝে। কেন আসলো? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। বল হরি বল। তাই মহাপ্রভু গৌর হরি এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য মা, এই পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আজ গোলকের গোপন হইতে মধুর হরি নাম নিয়ে আসলেন। যে হরি নামের দ্বারা এই কলিহত জীব উদ্ধার হয়ে যায়, যে হরি নামের দ্বারা কলিহত জীব পার হতে পারে, এই জন্য মহাপ্রভু গৌর হরি এই গোলকের গোপন হইতে মধুর হরি নাম নিয়ে আসলেন। আর মধুর আসতে মধুর হরি নাম নিয়ে এসে মা কলিজীবের দ্বারে দ্বারে নাম ও প্রেম বিতরণ করছে। আমার আমার গৌর হরি, গৌর হরি, যেই না নদিয়ার মাঝে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে হরি নামের ডালি মাথায় লয়ে, মাথায় লয়ে কে নিবি বলে, নিবি বলে
নদিয়ার ধারে ধারে আমার গৌর হরি নাম প্রেম বিতরণ করছে। বিতরণ করেছে। কিন্তু মা, গৌর হরিকে দেখা মাত্রই এই কলিহত জীব সকলে কি করলেন? দরজা বন্ধ করে দিলেন, কপাট বন্ধ করে দিলেন। কেন? এই কলিহত জীব শুধু আমার আমার করেন মা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বউ, আমার ছেলে। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো মা, সবই যদি আমার হবে তাহলে আমি কার? ঘর আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি বলুন তো? আমরা শুধু আমার আমার করে ভাবি। এই যে সংসার, সারাটা জীবন আমরা সংসারে সংসার করে গেলাম। বলুন তো মা, এই সংসার কি আমার? সংসার কি আপনাদের? না। দুদিনের অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। আর যে সংসার সংসার করি, দেখবেন মা, এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। মায়েরা দেখবেন ওই সংসারে থেকে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দিতে পারবেন, বাসন মেজে দিতে পারবেন, কাপড় কেচে দিতে পারবেন, ততদিন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা, সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারের নানান কাজ যদি বাবারা করে দেয়, তবেই কিন্তু সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে মা। যে সংসার সংসার করি, 10 দিন অসুস্থ হয়ে পড়ে গেলে বুঝবেন সংসার কতটা ভালোবাসে। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিচ্ছি মা, সেই ছেলে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। এই দেহটা যতদিন সচল আছে, কর্ম করার ক্ষমতা আছে, দুটি টাকা উপার্জন করার শক্তি আছে, ততদিন সংসারে মূল্য আছে। ভগবান না করুক আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে মা। তাহলে যে সংসারে সংসার করছি, সংসারের কাছে থেকে আমরা কি পেলাম? কিন্তু মা, এই কলিহত জীব বড়ই স্বার্থপর, নিজেরটা ছাড়া কারো ভালো বোঝে না, শুধুই আমার আমার করে গেল। গৌর হরি বলছো গো কলিহত জীব, একবার বদনে কৃষ্ণ বলে দেখো না, একবার বদনে হরি বলে দেখো না। কেউ যখন গৌর হরিকে চিনতে পারলো না মা, হরি বল হরি বল, গৌর হরি মনে মনে বলছে যে নদিয়ায় আমার মূল্য নেই, যে নদিয়ায় আমাকে চেনে না, আমি সেই নদিয়ায় আর থাকবো না। গৌর হরি আমার নদিয়া ছাড়িয়া গেল, নদিয়া ছেড়ে বাবা পুরী জগন্নাথ ধামে গৌর হরি চলে গেল। আর যেই না গৌর হরি নদিয়া ছেড়ে চলে গেল মা, নদিয়া বাসিনীরা বুঝতে পারলেন আমরা কোন ধন হারালাম। যখন গৌর হরি নদিয়ায় ছিল, গৌর হরিকে কেউ চিনতে পারলো না। কিন্তু আজ যখন গৌর হরি নদিয়া ছেড়ে চলে গেল, তখন কলিযুগের মানুষের চৈতন্য ফিরলো, হুঁশ ফিরেছে। কেন? যে আমরা কোন বস্তুকে হারালাম। যখন গৌর ছাড়া নবদ্বীপ অন্ধকার হয়ে গেল, হরিনাম বন্ধ হয়ে গেল, ওই নবদ্বীপের ব্রাহ্মণেরা গৌর হরিকে ফিরিয়ে আনার জন্য পুরী জগন্নাথ ধামে যাচ্ছে বাবা। এদিকে সঙ্গে সঙ্গে বাবা ওই শিবানন্দও যাবে।
ওই শিবানন্দ যেই না ঘর থেকে বার হয়েছে মা, শিবানন্দের একটা পোষা কুকুর ছিল, যে পোষা কুকুরটি ওই শিবানন্দের চরণ তলে ঘুমিয়ে পড়েছে। শিবানন্দ বলছে, কিরে পচ্ছা, আমায় যেতে দে, আমি যে গৌর দর্শনে যাব। ওই কুকুরটি মা নয়নের জলে কেঁদে কেঁদে চরণ দুখানি জড়িয়ে ধরে আছে শিবানন্দে। শিবানন্দ তার পোষা কুকুর তার মনোভাব বুঝতে পেরে বলছো, বুঝেছি, তুইও আমার সঙ্গে গৌর দর্শনে যেতে চাস, চল চল, আমি তোকেও গৌর দর্শনে নিয়ে যাব। মাগো, শিবানন্দ কুকুরটাকে সঙ্গে নিয়েছে, কিন্তু আগেকার দিনের মানুষেরা কুকুরকে ঘেন্না করত। তার সঙ্গে যাচ্ছে ব্রাহ্মণেরা, ওই ব্রাহ্মণেরা কুকুরকে বাবা দূর দূর করে তাড়িয়ে দিত। যদি কোন ব্রাহ্মণ একটু কুকুরকে স্পর্শ করে দিত মা, ওই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে তার বস্ত্র পরিধান করে যমুনায় গিয়ে স্নান করত। তারা কুকুরকে এত নীচ মনে করত। আর এখনকার দিনে বিদেশ থেকে দামি দামি কুকুর এনে বাবা ঘরের খাটের উপরে বসিয়ে পালিত করছে, বিদেশ থেকে নামি দামি খাবার এনে খাওয়াচ্ছে। এখন আবার সরকার থেকেও কুকুর পুষছে। কেন? না, কুকুরের দ্বারাই বাবা অপরাধীকে ধরা যায়। কিন্তু আগেকার দিনে কুকুরকে দেখলেই বাবা ছি ছি করে ঘেন্না করত। আর শিবানন্দ যখন সঙ্গে নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণরা বলছে, কি গো ও শিবানন্দ, তোমার সঙ্গে কুকুরও যাবে নাকি পুরী ধামে? শিবানন্দ বলছে, হ্যাঁ ঠাকুর, আমার সঙ্গে আমার কুকুরটিও যাবে। দূর করে দাও, দূর করে দাও, তোমার ওই কুকুর যাবে যখন তখন এসে আমাদের ছুঁয়ে দেবে, দূর করো। শোনো শিবানন্দ, আজ যদি তোমার কুকুর তোমার সঙ্গে যায়, তাহলে আমরা কেউ তোমার সঙ্গে যাব না। শিবানন্দ করজোড়ে বলছে, হ্যাঁ ব্রাহ্মণগণ, একবার আমার কুকুরটাকে নিয়ে যাইবার অনুমতি দিয়ে, আমার কুকুরটি সে যে নয়নের জলে গৌর দর্শনে করতে চায়। আমি কথা দিচ্ছি, আমার কুকুর আপনাদের একজনে কেউ স্পর্শ করবে না, আমার কুকুর আমার কাছেই থাকবে। হে যেই না বলেছে মা, শিবানন্দ কুকুরটিকে সঙ্গে নিয়ে যেই না ব্রাহ্মণ গণের সঙ্গে চলেছে। নবদ্বীপ থেকে পুরী জগন্নাথ ধামে যেতে হলে মা একটি নদী পেরোতে হয়। ওই শিবানন্দ বলছে, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের পার করে দাও মাঝি ভাই। মাঝি ভাই দেখলেন ওই শিবানন্দের পাশে মা কুকুরটি দাঁড়িয়ে আছে। আহা, মাঝি বলে উঠলেন, কি তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে নাকি? আমি তো কুকুর পার করি না, দূর করে দাও কুকুরকে, আমি কুকুর পার করতে পারবো না। শিবানন্দ বলে উঠলেন, আহা মাঝি ভাই, আমার কুকুরটাকে পার করে দাও। সবার অনেক বাধা মেনেও, বাধা সত্ত্বেও আমি এই কুকুরটাকে সঙ্গে নিয়েছি। তুমি যদি পার না করে দাও, তাহলে যে আমি কুকুরটাকে নিয়ে যেতে পারবো না। মাঝি বলছে, না, কখনোই হবে না, কারণ আমি তো কুকুর পার করি না, আমি তোমার কুকুরকে পার করতে পারবো না। করজোড়ে নয়নের জলে কেঁদে কেঁদে শিবানন্দ বলছে, মাঝি ভাই, কোনো উপায় নেই,
আমার কুকুরটাকে পার করার কি কোনো উপায় নেই? মাঝে বলেন একটি উপায় আছে। কি? তোমার কুকুরকে নিজ হাতে তোমায় পার করতে হবে, আর ওপারে রেখে এসে এপারে এসে আমার নৌকাটাকে জল দিয়ে ভালো করে ধৌত করে দিতে হবে। আর একটি শর্ত, এক খাওয়াতে আমি যত করি পাই সমস্ত করি তোমায় একাই দিতে হবে। শিবানন্দ বলেন বেশ তাই হবে। শিবানন্দ আবার মাঝি ভাইকে কথা দিলেন, আমি এক খাওয়াতে যত করি তুমি পাও, আমি তোমায় সব দিয়ে দেব। শিবানন্দ নিজে নৌকায় করে তার কুকুরটাকে পার করছে। মা পার করে ওপারে রেখে এসে এপারে এসে নয়ন জেনিতাই যে রাধেশ্যাম নিতাই নিতাই গৌর হরি বল রাধে। যেই নাই আমার ওই কুকুরটিকে যখন শিবানন্দ নিজ বাবা আজ পার করে ওপারে রেখে এসে এপারে নিজে নয়ন জলে কাঁদছে আর তরিখানি ধৌত করে দিচ্ছে। মা যেই না ধৌত করছেন, কুকুরটা বা নয়ন জলে কেঁদে ভগবানকে ডেকে বলছে, প্রভু যদি কোনো ভক্ত তোমায় ভালোবাসে তাকে কি এমন ভাবেই কষ্ট পেতে হয়? তাকে কি এমন ভাবেই নয়নের জলে কাঁদতে হয়? এমন ভাবেই অপমানিত হতে হয়? আজ যখন মাই কুকুরটা মনে মনে বলছে আমার বাবুকে আমার জন্য কত অপমানিত হতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে কত কষ্ট পেতে হচ্ছে, কত কাঁদতে হচ্ছে, আমার বাবু আর কাঁদুক আর কষ্ট পাক আমি চাই না। আমার এই দুই চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব। আর দেখবেন কুকুরে এত হইচই করলে কি করে হবে? মা খাওয়া দাওয়া হোক, সেবার ব্যবস্থা আছে, ঠিক আছে, কিন্তু কথা বলবেন না যারা আছেন এখানে। হইচই করলে হবে? কীর্তনের আসর এটা, আসরটাকে একটু বজায় রাখুন, সম্মান করুন। রাধে রাধে, ঠিক আছে দাদাভাই কিন্তু ঠিক বলেছে, কুটুমগুলো আলাদা আলাদা বসবে, কারণ অনেকদিন বাদে এক জায়গায় হয়েছে তো। মা ভালো একটু গল্প মিলে গেছে, কুটুমগুলো একটু আলাদা আলাদা করে বসবে। হ্যাঁ ঠিক বলেছে একদম। অনেকদিন বাদে কুটুম বাড়িতে এসেছে, মা বুঝতেই পারছে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। নাচ হবে, গান হবে, সব হবে, তবে মা কীর্তন তো আমাদের ভক্তলীলা আস্বাদন করতে হবে, ভক্তের কথাগুলো শুনতে হবে। নাচ গান শেষের সময় আমি করিয়ে দেবো, সমস্যা নাই, শুধু একটু ধৈর্য ধরতে হবে, লীলাটা সম্পূর্ণ করতে দিতে হবে আমাকে, সব হবে। যেই না আমার কুকুরটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে এই দুই চোখ আমার যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, আর বাবুকে কেউ কষ্ট দেখ আমি এটা চাইবো না। আজ কি করলেন? ওই কুকুরটি মা বনপথ ধরে চলেছেন, আর দেখবেন কুকুরের একটি শক্তি আছে, কি না ঘ্রাণ শক্তি। কোন বস্তুকে যদি শুকে রাখে কুকুর কিন্তু ঠিক শুকে শুকে সেই জায়গায় চলে যেতে পারে। নবদ্বীপের মাঝে যখন গৌর হরি ছিল, ওই শিবানন্দের ঘরে গৌর হরি হরি নাম করতে যেত মা, আর যখন হরি নাম করতে যেত এই শিবানন্দের কুকুরে গৌরের অঙ্গগন্ধ শুকে রেখেছিল। আজ অঙ্গগন্ধ শুকতে শুকতে গৌর হরির কাছে বাবা চলেছে ওই কুকুরটি। এদিকে ব্রাহ্মণেরা শিবানন্দ যখন সবাই মিলে পারে এসেছে, ওই কুকুরটাকে দেখতে না পেয়ে ব্রাহ্মণের অপমান করতে লাগলেন শিবানন্দকে। শিবানন্দ তুমি যে বলেছিলে তোমার কুকুর বড় ভক্তিমতী, সে কোথায় গেল? দেখো আশেপাশে কোনো ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছে, খাবারের খোঁজে পালিয়ে গেছে। ও হলো কুকুরের জাত, কুকুরের জাত হয়ে মানুষের মনোভাব কেমন করে বুঝবে? শিবানন্দ নয়নের জলে কাঁদছে মা সবার কথা ভেবে।
কিন্তু কুকুরটাকে খাবারের খোঁজে গেছে না, গৌরঙ্গ শুকতে শুকতে চলেছে গৌরের নিকটে। আজ আমার গৌর হরি যখন ভক্তদের নিয়ে হরিনাম করছেন, আর ওই কুকুরটি বাবা গৌর হরির নিকটে প্রবেশ করে গেছে। এই কুকুর ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে। যেই না বলেছে কুকুর ঢুকে গেছে, কয়েকজনে গিয়ে কুকুরটাকে মারতে শুরু করেছে। যেই না কুকুরটাকে মারছে, গৌর হরি বলছে দাঁড়াও, ওকে মেরো না, ও নবদ্বীপের শিবানন্দের কুকুর, আমি ওকে চিনি, আমার কাছে নিয়ে এসো। গৌর হরির কাছে যেই না কুকুরটি এসেছে মা, নয়নের জলে যেই না কুকুর কানি গৌরের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। কি রে, তোর খিদে পেয়েছে? জগন্নাথ দেবকে 56 ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করা হতো। গৌর হরি সেখান থেকে মহাপ্রসাদ এনে নিজ হাতে কুকুরটাকে সেবা করাচ্ছে। এই নে প্রসাদ সেবা কর। কুকুরটিকে যখন নিজে হাতে গৌর হরি খাওয়াচ্ছে, সেবা শেষ হয়ে যাওয়ার পর গৌর হরি কুকুরটার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, ওরে প্রসাদ তো পেলি, এবার বদনে কৃষ্ণ বল। মাগো, গুরুমুখে শুনেছি ঝাড়খণ্ডের বনে নাকি বাঘে কৃষ্ণ বলেছিল। গৌর হরির কৃপা হলে কুকুরেও কৃষ্ণ বলে। গৌর হরির যদি কৃপা থাকে বোবাও কথা বলে, গৌর হরির যদি কৃপা থাকে খোড়াও পর্বত ডিঙায়। তাই ওই কুকুরটি আমার গৌর হরি যখন মাথায় হাত দিচ্ছে আর বলছে কৃষ্ণ বল, গৌর হরি কথা মতো এই কুকুরটি উচ্চ স্বরে কাঁদছে আর বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম গৌর হরি বল হরি হরে। কুকুরটি নয়নের জলে ধরায় ভেসে যাচ্ছে। গৌর চরণে খানি বকে নিয়ে বলছে, প্রভু কুকুর খুলে জন্ম দিয়ে বদনে কৃষ্ণ বলার শক্তি দিলে, এই দেহ আমি আর রাখতে চাই না, এই জন্ম আমি আর বিফলে যেতে দেব না গো প্রভু। আমার দেহ আজ এখনই আমি তোমার চরণে রেখে দেব। যেই না বলেছে মা, গৌর হরির নয়ন পানে দেখতে দেখতে ওই কুকুরটি দেহ রাখলেন, আর গৌর হরি কুকুরটার গায়ে হাত বোলাচ্ছে। এমন সময় সেই নবদ্বীপ থেকে শিবানন্দ তার সঙ্গীগণ ব্রাহ্মণেরা এসে দেখছেন ওই গৌর হরির চরণ তলে শিবানন্দের কুকুর আছে বাবা। ওরা চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি ও গৌর হরি, আমরা মানুষ হয়ে কি করলাম? মানুষ হয়ে এখনো পর্যন্ত তোমার চরণে পেলাম না। আর একটি কুকুর সে কিনা আমাদের আগে সে তোমার চরণ পেল। আমার অহংকারে সব পাওয়া যায়, কিন্তু ভগবানকে আমার পাওয়া যায় না। অহংকারে সব পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় না। ওই ব্রাহ্মণেরা তাদের ভুল বুঝতে পেরে বলছে, গৌর হরি সাধের এই মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণে করে পেয়েছি সাধের এই মানব জনম, আর এই মানব জনমটাকে যদি হেলাই ভাসিয়ে দিই, তাহলে প্রভু তোমাকে কখন ডাকবো, তোমাকে কখন ভজনা করব? আজ আমার ভক্ত মা হতে গেলে শক্ত হতে হয়। ভক্ত হতে গেলে আগে নিজেকে শক্ত হতে হয়। দেখবেন
ললাটে বড় বড় তিলক করে মোটা মোটা গলায় মালা পরে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক রাখতে হয়। আপনি ললাটে তিলক করলেন, মোটা মোটা তুলসীর মালা গলায় পরে যদি বলেন আমি ভক্ত হয়ে গেছি, কখনোই নয় মা। ভক্ত হতে গেলে আগে তোমাকে তোমার আচরণটাকে ঠিক রাখতে হবে। আজ আমার গৌর হরি এই কলিহত জীবকে উদ্ধার করবার লাগি আজ নদিয়ার মাঝে বলছো গো, তোমরাও আমার সঙ্গে দুটি বাহু তুলে একবার হরিনাম করে দেখো। ও মা, তাহলে যে হরিনামের দ্বারাই আমরা ভব পার হতে পারি, ভব পার উদ্ধার হতে পারি, সেই মধুর হরিনাম আমরা একবার বদন ভরে গাইতে পারবো না? সবাই মিলে একটু আমরা একসঙ্গে হরিনাম করব। কলিজীবের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে চলো আমরা সবাই বলে আজ দুটি বাহু তুলে হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে একবার আমি বলবো, একবার আপনারা বলবেন আমার সঙ্গে। দুটি বাহু তুলি একটু একসঙ্গে বলবেন আমার সঙ্গে সঙ্গে, হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বাবা রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনারা একটু করতালি দিয়ে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মহাপ্রভু গৌর হরি পুরবের ভাবে বিবাহিত হয়েছে বাবা। কোন পুরবের ভাবে? না, বৃন্দাবনে কৃষ্ণজি প্রভাস যজ্ঞ করেছেন, আর সেই যজ্ঞের কথা আমার গৌর হরির মনে পড়েছে। আর গৌর হরি যেই না মনে পড়েছে মা, আর সেই যজ্ঞে সকলকে নেমন্তন্ন করে আজ গৌর হরি যজ্ঞের আয়োজন করে আজ বাবা যজ্ঞে যাচ্ছে বাবা, সকলকে নিয়ে আজ আমার গৌর হরি সেই যজ্ঞে চলেছেন। তো বলছি ওগো, আমাদের এই যজ্ঞে তোমরাও কে যাবে না? চলো চলো, তোমাদের সেই গৌর হরির যজ্ঞে আমরা সকলে মিলে যাব। আচ্ছা মা, আমরা যে গৌর দর্শনে যাব, এই গৌর হরিকে কেমন করে পাবো? গৌর হরিকে পেতে হলে কি করতে হবে? এখানে পদাবলী আজ বৈষ্ণব ঠাকুর নরোত্তম দাস ঠাকুর কত সুন্দর পদগুলো কলম দিয়েছেন দেখুন। অগ গৌরী প্রেম রসার নামে
অগো সে তরঙ্গে যে বাড়বে আমার গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাড়বে অগো সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ অগো সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ ওগো সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ সেই রাধা মাধবয়ন্ত রঙ্গ তুমি গৃহেতে বা বনে থাকো সদাই হাগরাঙ্গ বলে ডাকো তুমি গৃহেতে বা বনে থাকো সদাই হাগৌরাঙ্গ বলে ডাকো অগো নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ ওগো নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরোত্তম মাগে তার সঙ্গ তাহলে কি বলছে মা এই গৌর প্রেম নশার নবে দেখবেন এই যে যদি স্রোতস্বিনী নদীর জলে যদি কোনো বস্তু ফেলে দেওয়া হয় দেখবেন সেই বস্তুটি সরাসরি ডুবে যায় মা না ডোবার আগে ভাসে যখন রসে রসামৃত হয়ে যায় তখন আপনা আপনি ডুবে যায় তাহলে গৌর প্রেম সাগরে যদি ডুবতে হয় তাহলে আগে গুরুর চরণে আশ্রয় করতে হবে আমরা সব কীর্তনিয়ারাই বলে থাকি গুরুর চরণ ধরো গুরুর চরণ ধরো গুরুদেব কাহাকে বলে মা গুরু গুরু শব্দের অর্থ কি গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার জগৎ হইতে আলোর জগতে নিয়ে যান তিনি হলেন পরম গুরু শ্রী গুরু তাহলে এই গুরুদেব যখন আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র দান করেন বীজ রোপণ করেন মা আর সেই আপনাদের দেখবেন গুরুদেবের কার কার দীক্ষা হয়েছে একবার হাত তুলুন তো দেখি কার কার হয়েছে বাহ সকলের হয়েছে মা আচ্ছা গুরুদেব যখন কর্ণমূলে আমাদের নাম দিয়েছেন গুরুদেব বলে দিইনি এই নাম আপনারা বাড়িতে 3-4 বার সারাদিনে যতবার পারবেন জপ করবেন করেন করেন মা বলছে মা গো এত সময় আছে সারাদিন সংসারে কাজ করতে হয় কখন জপ করব মা গো যদি কোনো ভক্ত বীজ মন্ত্র জপ করতে পারে জপ করতে করতে নামের ক্রিয়া হয় আর নামের ক্রিয়া হলে প্রাপ্তি হয় আর প্রাপ্তি হলে দর্শন হয় কোন ভাগ্যবান ও ভাগ্যবতীর হৃদয়ে যদি আমার দেখবেন জমিতে যেমন আগাছা জন্মায় আগাছাগুলো আমরা কি করি তুলে ফেলে পরিষ্কার করে দিই তাহলে জমিতে আগাছা জন্মালে আমরা তুলে পরিষ্কার করে দিই কিন্তু আমাদের এই দেহ বৃক্ষে যে আগাছাগুলো আছে বাবা কি কি আগাছা এই দেহ বৃক্ষে আগাছাগুলোর নাম জানো মা কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাৎসর্য এই আগাছাগুলো বাবা একের পর একজন বোঝা বেঁধে আছে
তাহলে এগুলো পরিষ্কার করতে হলে কি করতে হবে? এগুলো পরিষ্কার করতে হলে কি করতে হবে জানো? আজ করতালি দিয়ে নাম করতে হবে। আর করতালি দিয়ে নাম করলে কি হবে জানো? তারা ভয় পেয়ে পালিয়ে যাবে, তারা ভয় পেয়ে পালিয়ে যাবে, ভয় পেয়ে পালিয়ে যাবে। করতালি দিয়ে নাম করলে পারে ভয় পেয়ে পালিয়ে যাবে। করতালি দিয়ে না করলে পরে ভয় পেয়ে পালিয়ে যাবে, করতালি দিয়ে নাম করলে পরে কৃষ্ণ নামে ধ্বনি শুনে, করতালি দিয়ে না করলে পরে, কৃষ্ণ নামের ধ্বনি শুনে, করতালি দিয়ে নাম করলে পরে, কৃষ্ণ নামের ধ্বনি শুনে, করতালি দিয়ে নাম করলে পরে, কৃষ্ণ নামের ধ্বনি শুনে তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামের ধ্বনি শুনে তারা ভয় পেয়ে পালিয়ে যাবে। আর মা যখন ওই করতালির নাম শুনে যখন ওই দেহ বৃক্ষ থেকে আগাছাগুলো বাবা দূর হয়ে যায়, এই সুন্দর কমল নির্মল মনে যখন আমার গৌরহরি প্রবেশ করে যায়, সেই ভক্ত আর নিজেকে ধরে রাখতে পারে না। কেন? সে পাগল হয়ে যায়। পাগল হয় কি সে না হরি নাম। পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না মা। যেমন পাগল হয়েছিল জয়দেব খ্যাপা, পাগল হয়েছিল রামকৃষ্ণ ঠাকুর, ওরা পাগল হয়েছিল বলে ভগবানকে পেয়েছে মা। পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই আমার গৌরহরি বলছো গো, তোমরা এসো এসো আমার সঙ্গে দুটি বাহু তুলে তোমরাও আমার সঙ্গে গাও এই মধুর হরি নাম। আজ গৌরহরি বলছে প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যেন। ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, তার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, ও তার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আচ্ছা মা, এদিকে বন্যা হয়? আপনাদের এই মেদিনীপুরে বন্যা হয় মা? বন্যা হয় না? বন্যা হয়? কিসের বন্যা হয় গো? হ্যাঁ, কিসের বন্যা হয়? জলের বন্যা হয়, তাই তো? জলের বন্যা হয়। কিন্তু আজ এই হরিবাসরে কিসের বন্যা বইছে? হ্যাঁ, নামের বন্যা বইছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। তাই গৌর হরি বল হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল।
কাজীর ছেলে হরিদাস বুঝি ডুব দিল, কাজীর ছেলে হরিদাস বুঝি ডুব দিল, আবার কাজীর ছেলে হরিদাস বুঝি ডুব দিল। কাজীর ছেলে হরিদাস বুঝি ডুব দিল। আচ্ছা আপনারা বলুন তো, কাজীর ছেলে সে হিন্দু না মুসলমান? হ্যাঁ মা, আমি কানে শুনতে পাই না, একটু জোরে বলুন না। একটা দোষ হয়ে গেছে এই কিছুদিন থেকে বাবা, এত গানে চাপ হয়েছে, কানে শুনতে এটা কম পাই একটা। হ্যাঁ, কাজীর ছেলে হিন্দু না মুসলমান? হ্যাঁ, মুসলমানের ঘরের ছেলে। আর ওই মুসলমানের ঘরের ছেলে হিন্দুদের নাম করছে কে না? হারেস। মা হারেস যখন আমার ওই রাস্তার মাঝে যদি কোথাও তুলসী গাছ দেখতে পাই, সঙ্গে সঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। যদি কোথাও কীর্তন হয় সেখানে এক পাশে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করে। যদি কোথাও ভাগবত হয় সেখানে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে ভাগবত আস্বাদন করে। মাগো, এমন ভাবে মুসলমান ঘরের ছেলে যদি হরি নাম করে সবাই কি মেনে নেবে? ওই হারিসের পিতা হারিসকে বলছে, হ্যাঁ রে হারিস, তুই হিন্দুদের নাম করিস না বাবা। ওই হিন্দুদের নাম করলে যে আমাদের সকলকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। হারিস বলছে, আব্বাজান আব্বাজান, আমি হরি নাম করতে চাই না, কিন্তু হরি নাম আমায় ছাড়ে না। হরি নাম আমায় ছাড়ে না, হরি নাম আমি করতে চাই না। হারিসকে বোঝাচ্ছে হবিমুল্লাহ, তুই নামাজ পড়, আল্লাহ খোদাকে ডাক, কিন্তু বাবা তুই ওই হিন্দুদের নাম বন্ধ কর। তুই যদি হিন্দুদের নাম করিস আমাদের সকল যে গর্দান নিয়ে নেবে ওই হুজুর, এই নাম তুই বন্ধ কর। আব্বাজান, নাম আমি বলতে চাই না, বদনে যে মানে না। মাগো, যখন এমন ভাবে হরিনাম আরো বেড়ে গেল তার বদনে, আরো কৃষ্ণ ভক্তি তার ভেতরে আরো জেগে গেল, পাড়ার লোকেরা এটা কিন্তু মেনে নিতে পারছে না। ওই হবিবুল্লাহর ছেলে যদি এমন ভাবে হিন্দুদের নাম করে, ওর দেখে দেখে আমাদের ছেলেগুলো ওই হিন্দুদের নাম করবে। এর একটা বিহিত করা প্রয়োজন। সবাই মিলে ওই হুজুরের কাছে গেল বাবা। হুজুরের কাছে বলছে, হুজুর, ওই হবিবুল্লাহর ছেলে সে হিন্দুদের নাম করে, এই নাম আপনাকে বন্ধ করাতে হবে, নাহলে ওর দেখে আমাদের ছেলেগুলো কি শিখবে? আমাদের ছেলেগুলো হিন্দুদের নাম করে বেড়াবে। হুজুর আদেশ করলেন, যাও ওই হারেসকে আমার কাছে ধরে নিয়ে এসো। হারেসকে ধরে নিয়ে এসেছে বাবা। এই, তোর নাম কি? হারেস। তোর বাবার নাম কি? হবিবুল্লাহ কাজী। তুই নাকি হিন্দুদের নাম করিস, তুই মুসলমানের ছেলে হয়ে ওই হিন্দুদের নাম আর করবি না। হুজুর, হুজুর, আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। যেই আল্লাহ সেই নটবর। যেই না বলেছে, হুজুর বলছে এই নাম বন্ধ কর। হরিদাস আমার দুটি বাহু তুলে হুজুরের সম্মুখে হরিনাম শুরু করতে লাগলেন। যেই না কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হুজুর লেগে গেছে, চিৎকার করে বললেন, যাও ওকে নিয়ে গিয়ে 22 বাজারে বেত্রাঘাত করো। যতক্ষণ তার বদনে মধুর কৃষ্ণ নাম বন্ধ না হয়, যতক্ষণ হিন্দুদের নাম বন্ধ না হয়, ততক্ষণ তাকে বেত্রাঘাত করো। হারেসকে নিয়ে গিয়ে 22 বাজারে বেঁধে বেত্রাঘাত করতে লাগলেন। হারিস বদনে হরি নাম ছাড়ে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বেত্রাঘাত করছে, নাম বন্ধ করতে পারছে না। যখন বেত্রাঘাত করতে করতে এক সময় তারাই ক্লান্ত হয়ে পড়েছে বাবা, কিন্তু নামও বন্ধ করতে পারছে না।
হরিদাসী হারেসের প্রাণও নিতে পারছে না। এক সময় যারা হারেসকে মারার জন্য নিয়ে এসেছে তারা বলছে, হারেস আজ তুমি যদি মারা না যাও হুজুর আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদেরও তো ঘরে বউ ছেলে আছে, আমাদের কি হবে? হারেস বলল, বেশ শোনো, আমি মনে মনে কৃষ্ণ নাম করছি, বাইরে থেকে বোঝা যাবে আমি মারা গেছি, কিন্তু তোমরাই আমার দেহটাকে নিয়ে গিয়ে তোমরা এই দেহটা নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। কৃষ্ণ নাম করতে করতে হারেসের দেহটা নিয়ে গিয়ে মাগো ওই সুরধনী গঙ্গার ঘাটে ভাসিয়ে দিল। আর যখন ভেসে যাচ্ছে মধুর স্বরে কৃষ্ণ নাম গাইছে। নবদ্বীপে শান্তিপুরে যখন অদ্বৈত আচার্য প্রভু প্রভাত কালে যখন স্নান করতে এসেছে মা সুরধনী গঙ্গার ঘাটে, দেখছে কৃষ্ণ নামের ধ্বনি ওই জল দিয়ে বাবা ভাসে যাচ্ছে। দেখছে একজন মানুষ ভেসে যাচ্ছে, অদ্বৈত ঝাঁপ দিয়ে তাকে ধরে নিয়ে এসে মাগো যেই না কিনারায় ভেরিয়ে, যেই না কর্ণমূলে শ্রবণ করছে কৃষ্ণ নাম করছে, এখনো বেঁচে আছে আর এত মধুর সুরে হরিনাম, তাড়াতাড়ি করে ওপরে তুললেন। ওপরে তুলে বলছে, হ্যাঁ রে কে তুই? আমি হারেস। হারেস তোর বাবার নাম কি? হবিবুল্লাহ কাজী। তুই মুসলমানের ছেলে হয়ে তোর ভেতরে এত কৃষ্ণ ভক্তি, যা তুই গঙ্গা স্নান করে আয়, আজ আমি তোকে দীক্ষায় দীক্ষিত করব, আজ আমি তোর কর্ণমূলের নাম দেব, যাতে করে তুই ভগবানের চরণ পাস। মাগো ওই হারেস গঙ্গা স্নান করে দাদুর সঙ্গে তিলক করে দিলেন অদ্বৈত প্রভু, কর্ণমূলে হরে কৃষ্ণ নাম দান করলেন। আর যেই না নাম দান করলেন, হারেস আজ থেকে আমি তোর নাম দিলাম হরি দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর শোন হরিদাস, আজ থেকে তুই বধনে 3 লক্ষ নাম জপ করবি, 1 লক্ষ নাম জপ করবি কলিহত জীবকে উদ্ধার করবার লাগি, আর 1 লক্ষ নাম জপ করবি তুই ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম করবি তুই তোর জন্য। মাগো সেই হরিদাস হারেস থেকে হরিদাস হয়ে কৃষ্ণ নামে আর সে ডুবেছে। তাহলে যদি একটা মুসলমানের ঘরের ছেলে বাবা হরি নামে ডুবতে পারে, তাহলে আমরা কেন পারি না? তাই এই যে গানের ভাষা, গানের কথাগুলো কত সুন্দর লিখেছেন মা, কি বলছেন দেখুন। একবার হরি নাম বলে তোমরা নামো সেই জলে, হরি নাম বলে তোমরা নামো সেই জলে, একবার হরি নাম বলে তোমরা নামো সেই জলে, হরি নাম বলে তোমরা নামো সেই জলে, ডুবলে তোমরা রতন পাবে সন্তোষ বলে। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি নামের বন্যা যে এলো। আজ আমার গৌর হরি সেই যজ্ঞ শোনে বাবা সকলকে দেখে, এদিকে বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। কি বলছেন মা? আজ বৈষ্ণব পদকবি বলছেন, আহা বাসুদেব ঘোষে কহে করি জর হাত গো, করি জর হাত। একটু উলুর ধরি হোক। শোভার বালাই যাই রে, বালাই যাই রে, বালাই যাই
ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো করি জড় আরে হাত জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো সেই জগন্নাথ ও গো জয় কৃষ্ণ রাধে রাধে সেই গোড়া সেই জগন্নাথ গো সেই জগন্নাথ বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো করি জড় হাত বাসুদেব ঘোষে কহে করি জড় হাত গো করি জড় হাত জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো সেই জগন্নাথ জয় কৃষ্ণ সেই গোড়া সেই জগন্নাথ গো সেই জগন্নাথ 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 বাসুদেব ঘোষে কহে করি জড় হাত জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম মা। এবার আমরা কোথায় যাব? ও মা এবার আমরা কোথায় যাব? হ্যাঁ বলছে বাড়ি যাবো গো মা। কেন? বাড়ি যেতে হবে। আর মা বাড়ি যাবো না, আমরা সরাসরি এখানে বাংলাদেশ যাবো। তাহলে আমাদের একটু তাড়াহুড়ো আছে। বাংলাদেশে আমাদের কালকে কীর্তন আছে, মানে পরশু দিন, কালকে বেরোতে হবে। বাড়ি আর যাবো না, সরাসরি বাংলাদেশ চলে যাবো। কি তাই তো না? কোথায় যাব? এদিকে মায়েদের প্রসাদ পেয়েছেন? প্রসাদ পেয়েছেন? দেখে মনে হচ্ছে না তো। একটু চিৎকার করে বলুন তো কোথায় যাব? বৃন্দাবনে যাব। এটা কেমন হলো? ঝগড়া করতে পারেন? এখানকার মায়েরা ঝগড়া করতে পারেন না, সে বোঝা যাচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে এখানকার মায়েরা খুব ভালো ঝগড়া করতে পারে না। হ্যাঁ, কিন্তু আমাদের দিককার মায়েরা থাকলে তখন দেখতেন মা ঝগড়া কাকে বলে, চিৎকার কাকে বলে। এখানকার মায়েরা খুব ভালো। তো বৃন্দাবনে কারা কারা যাবেন না করে হাত তুলুন তো। রাধে রাধে। আচ্ছা বেশ না মা, আমি বলেছি কারা কারা যাবেন না হাত তুলুন। আপনারা যাবেন না? হ্যাঁ কি গো বলছে মা যাবো বলে হাত তুলেছি, কখন যে তুমি না বলে দিয়েছো এটা বুঝতে পারিনি। যাবো বলেই হাত তুলেছি, তাই না? আচ্ছা চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।